থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। সেজন্যই মাননীয় স্পিকার, আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার বিভিন্ন শিল্পায়ন গড়ে তোলার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বিশেষ শিল্পায়িত অঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে। একই সাথে আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবাও গড়ে তুলতে এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মদের লেখাপড়ার জন্য ধীরে ধীরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে পারেন মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ ৬। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, ঢাকার বাইরে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশন এটা নতুন সিটি কর্পোরেশন, এখানেও আসলে গ্রিন হওয়া দরকার এই কর্পোরেশন। এখানে ময়লা আবর্জনার স্তূপ, পাশাপাশি রাস্তা খুবই সরু, আর সেই ক্ষেত্রে রেল লাইনটি একেবারে বরাবর শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে গিয়েছে। প্রায় 10টি রাস্তা ক্রস করতে হয় রেল চলাচলের সময়। এক দেড় ঘন্টা পর পর যখন এই রেল চলাচল করে রেলগাড়ি, তখন পুরা শহর স্থবির হয়ে যায়। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হচ্ছে, এই রেল লাইনটি যদি শহর থেকে সরিয়ে বাইরে বাইপাস করা যায় অথবা রেল স্টেশনটি বাইরে নেওয়া যায়, তাহলে শহরের এই 300 ফিট রাস্তা বরাবর একটি রাস্তা হয়ে যাবে শহরের মূল শহরে। এই প্রকল্প যদি গ্রহণ করা হয় তাহলে অনেক ক্ষেত্রেই যানজট কমবে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে আধুনিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রশ্নটি মূল প্রশ্নের সাথে সম্পর্কিত নয়, আপনি ইচ্ছা করলে উত্তর দিতেও পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল না। তখন কিন্তু রেল লাইনটা অনেক দূরে ছিল শহর থেকে, বাট এখন কিন্তু রেল লাইনটা শহরের ভিতরে চলে এসেছে। অর্থাৎ মানুষ জনসংখ্যা বাড়ার সাথে সাথে শহরের পরিধিটা বেড়েছে। আপনি যে বাইপাসের কথা বললেন, আমি আমার নিজ শহর, নিজ ডিস্ট্রিক্টের কথা বলতে পারি, সেখানেও একটি বাইপাস আছে যেটি শহরকে বাইপাস করে চলে গিয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বাইপাসের উপরেও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে, বাইপাসের দুই পাশে, বাইপাসের উপরে না, বাইপাসের দুই পাশে। এখন মনে হচ্ছে বাইপাসকে বাইপাস করার জন্য আরেকটি বাইপাস দরকার। সেই জন্য মাননীয় সংসদ সদস্য, আমরা যদি শহর বাড়াতে চাই, রেল লাইনকে অন্যদিকে নিয়ে যেতে চাই, সেটি হয়তো বা করা যাবে, তবে আমাদের দেশটি আয়তন হিসাবে ছোট, সেজন্যই আমাদেরকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। আপনি জমিটা নষ্ট করবেন কিনা, আপনি এখানে অর্থটা ব্যয় করবেন কিনা, এই সকল কিছু বিবেচনা করে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে সবগুলো শহরের ক্ষেত্রে। এটি শুধু ময়মনসিংহ শহর না, এটি বোধহয় বাংলাদেশের সব শহরের ক্ষেত্রেই প্রযোজ্য বিষয়টি, একটি বড় পরিকল্পনা। আপনি নির্দিষ্টভাবে যেটি বলেছেন মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, সেটির উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই। আপনি যদি নোটিশ দেন, আপনি যদি প্রশ্নটি পাঠান, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক প্রিসাইজ উত্তরটি দিতে সক্ষম হব। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন খুলনা ১ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আমির রেজাজ খান, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন ৩১ উত্থাপন করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রশ্ন করতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যখন প্রবাসে অবস্থান করেছিলেন,
মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, আবহমান কাল হইতে ঘটিয়া চলা ভয়াবহ নদী ভাঙনের হাত হইতে ডাক এবং বটিয়াঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা প্রয়োজন কিনা? উত্তর হ্যাঁ হইলে এই বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। উপকূলীয় জেলা খুলনার দাকব ও বৈঠাঘাটা উপজেলা ভয়াবহ নদী ভাঙনের ঝুঁকি সম্পর্কে সরকার অবগত আছে। দাকব উপজেলায় 60-এর দশকে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। উক্ত বেড়িবাঁধটি নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সময় সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্যই দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদী ভাঙন রোধকল্পে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যা সংক্ষেপে আমি তুলে ধরতে চাই। খুলনা জেলার দাকব উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদী ভাঙন রোধে ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহান্সমেন্ট প্রজেক্টের আওতায় বুটবুনিয়া, খলিশা, গাইনিবাড়ি এবং ঝালবুনিয়া নামক স্থানে স্থায়ী নদী তীর ও বাঁধের ঢাল সংরক্ষণ কাজ চলমান রয়েছে। প্রকল্পটি মেয়াদ জুন 2027-এ সমাপ্ত হবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় খুলনা জেলার দাকব উপজেলায় উপকূলীয় 15 নম্বর 31-এর পুনর্বাসন প্রকল্পটির প্রকল্প দলিল বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দাকব উপজেলাবাসী ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে। ভয়াবহ নদী ভাঙনের হাত থেকে দাকব ও বৈঠাঘাটা উপজেলাবাসীর জীবন ও সম্পদ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অধিক ঝুঁকিপূর্ণ স্থানসমূহে ইতিমধ্যেই জরুরি আপদকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই দাকব ও বৈঠাঘাটা উপজেলায় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো বাস্তবতার আলোকে ইনশাল্লাহ সংস্কারের পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ভাঙ্গন প্রবণ স্থানগুলো নিয়মিত তদারকি এবং জরুরি প্রয়োজনে দ্রুততার সাথে সংস্কার কাজ পরিচালনার পরিকল্পনাও সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য আমির রেজাজ খান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে উনি নিজেও জানেন যে আমার এই অঞ্চলে উনি যে কথা আমি বলতে গিয়েছিলাম, উনি পূর্বাসে থেকেও সবসময় আমার এই অঞ্চলের লক্ষ্য রেখেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে উনি পাঠিয়েছেন। যখন ভাঙন কবলিত অঞ্চলে মানুষ পানির বন্যার সময় পানি এত বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্য স্তরে চলে গিয়েছে, প্রতি বছরই এমনই হয়। তাই টেকসই বাঁধ নির্মাণ করলে উনি যে আশ্বস্ত করেছেন, আমার দাকব এবং বটিয়াঘাটার মানুষ অবশ্যই সেটা বিশ্বাস করে এবং বিএনপির সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলো সম্পন্ন হবে বলে মানুষ বিশ্বাস করে, যে কারণে তারা আমাকে ভোট দিয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনি তো কোনো প্রশ্ন করেননি। এনিওয়ে, থ্যাংক ইউ। যারা মনিরুল হক চৌধুরী প্রশ্ন করবেন। ওটা তো নদী ভাঙন নাই তো ওখানে। আমি যে ব্যাপারে নদী ভাঙা না, আমার এখানে ছিল পরিবেশের সমস্যা, বলতে পারি না। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মাননীয় সদস্য লাস্ট রো, ফোর্থ ফ্রম লেফট, বলুন। মাইক দেন, ওনাকে মাইক দেন। আপনি পাশের আসনে গিয়ে। আব্দুল ওয়াহিদ, জি, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ গাইবান্ধা, প্রশ্ন করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবার ইউনিয়ন, ফজলপুর ইউনিয়ন, ফুলছড়ি ইউনিয়নের হাজার হাজার পরিবার নদী ভাঙনের শিকার।
কাজে ওই এলাকায় আপনার এরেন্ডাবাড়ি, জিগাবাড়ি, হরিচন্ডী, ফজলুপুর এবং ফুলছড়ির নদী ভাঙন রোধের জন্য আশু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনি যেটি বললেন যে আপনার এলাকায় আশু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা, আশু পদক্ষেপটির ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে উত্তর নেই। তবে ওভারঅল আমরা যেখানে যেখানে সারা বাংলাদেশের নদী ভাঙনের এই সমস্যাগুলো রয়ে গেছে, আমরা সবগুলো জায়গার ব্যাপারে চেষ্টা করছি সরকারের পক্ষ থেকে দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যাতে করে এই নদী ভাঙন যতটা সম্ভব রোধ করা সম্ভব হয়। আপনি যদি মাননীয় সংসদ সদস্য আপনি নির্দিষ্টভাবে আপনার এলাকার সমস্যাটির বিষয়ে যদি জানতে চান, দয়া করে নোটিশ দিবেন, ইনশাল্লাহ আপনাকে আমরা সঠিক উত্তর দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 32 উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত 32। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, 135 টাঙ্গাইল 6। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি নারীর জন্য শোভন কর্ম, নারী ও শিশুর নিরাপত্তা, শিশু বিকাশ ও কল্যাণ, নারীর জন্য স্মার্ট কর্মজগৎ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপি সরকার যে সকল পরিকল্পনা উদ্যোগ গ্রহণ বাস্তবায়ন করিয়াছেন তাহা কি? মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। নারী ও শিশুদের হবে সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ভিতর উল্লেখযোগ্য হল গরিব, অসচ্ছল এবং কর্মক্ষম মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, গর্ভবতী মায়ের গর্ভকালীন পুষ্টি এবং শিশু পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিভিত্তিক বিকাশে মা ও শিশু সহায়তা কর্মসূচি, মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা ইত্যাদি। এছাড়াও মাননীয় স্পিকার, নারী নির্যাতন প্রতিরোধ কল্পে বিভিন্ন আইন ও বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টলারেন্সি হেল্পলাইন, ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ন্যাশনাল ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার, মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র রয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও বিদ্যমান মা ও শিশু সহায়তা কর্মসূচি ধারাবাহিকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। এ কর্মসূচিতে প্রাপ্ত আর্থিক সুবিধার পরিমাণ ও উপভোগকারীর সংখ্যা বৃদ্ধি, কর্মসূচিতে প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করা, টিকা ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের মাননীয় স্পিকার। নারীর সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে মানসম্মত প্রশিক্ষণ, নগদ সহায়তার সাথে জীবিকা সহায়তা যুক্ত করে শহর এবং গ্রাম অঞ্চলের জন্য পৃথক গ্র্যাজুয়েশন ভিত্তিক মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অধিক সংখ্যক নারী উদ্যোক্তা তৈরি এবং নারীদের জন্য বিপণন নেটওয়ার্ক শক্তিশালীকরণের পরিকল্পনাও সরকারের রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রান্তিক ও নিম্নায়নের পরিবারগুলোকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে 13টি জেলা এবং 3টি সিটি কর্পোরেশনের 38,814টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক 2,500 টাকা প্রদান করা হয়েছে। শিশুরা দেশ এবং জাতির ভবিষ্যৎ মাননীয় স্পিকার। শিশুর বিকাশ ও কল্যাণে বাংলাদেশ শিশু একাডেমি সাংস্কৃতিক প্রশিক্ষণ, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা আয়োজন, শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ, দরিদ্র
ও দুস্থ শিশুদের প্রাক প্রাথমিক ও শিশু বিকাশ কর্মসূচি, অটিজম বিষয়ক সচেতনমূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ সহ শিশু স্বাস্থ্য সংরক্ষণের নানাবিধ দায়িত্ব পালন করে আসছে। মাননীয় স্পিকার, পথ শিশু পুনর্বাসন কার্যক্রমের আওতায় 2টি আবাসিক কেন্দ্রের মাধ্যমে বর্তমানে 151 জন শিশুকে আবাসিক ব্যবস্থা, খাবার, চিকিৎসা ও শিক্ষা সেবা প্রদান করা হয়। এছাড়াও এই কার্যক্রমের আওতায় 9টি আউটরিচ স্কুল রয়েছে। কর্মজীবী মায়েদের 6 মাস হতে 6 বছরের শিশুদের দেখভালের জন্য মোট 64টি শিশু দিবা